রাস্তা সারাই ও পানীয় জলের দাবিতে জঙ্গিপুর পৌরসভার সামনে বিক্ষোভ সিপিআইএমের। বালতি হাতে বিক্ষোভ দেখায় মহিলারা। অভিযোগ, জঙ্গিপুর পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তা অবস্থা অত্যন্ত খারাপ। চরম পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে পৌর এলাকাবাসীদের। এরই প্রতিবাদে এই বিক্ষোভ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাস্তা সারাই ও পানীয় জলের দাবিতে জঙ্গিপুর পৌরসভার সামনে বিক্ষোভ সিপিআইএমের। বালতি হাতে বিক্ষোভ দেখায় মহিলারা। শুক্রবার বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় পৌরসভার সামনে। অভিযোগ, জঙ্গিপুর পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। অনাস্থা প্রস্তাবের পর থেকেই পৌরসভার পক্ষ থেকে কোনো রকম কাজ করা হচ্ছে না বলে অভিযোগ। চরম পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে পৌর এলাকাবাসীদের। এরই প্রতিবাদে একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ। তবে পৌরপিতা ও উপপৌরপিতা না থাকায় আগামী মঙ্গলবার ফের পৌরসভায় আসবেন বলে জানান সিপিআইএম নেতৃত্বরা। আমরা গত 7ই আগস্ট ডেপুটেশন দিয়েছিলাম সিপিএম পার্টি রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এরিয়া কমিটি। তারপরে আমরা 8 তারিখে চেক আপে এসেছিলাম যে আপনি দফার মধ্যে কী করেছেন। উনি বললেন যে আমরা রাস্তা তো শুরু করেছি। পরে আমরা দেখলাম যে রাস্তাটা যারা পাইপ লাইনে কাজ করছে তারা সে আসবে, এবং সে রাস্তার অবস্থা গার্লস স্কুলের পর থেকে এসডিওপুরের মোড় পর্যন্ত রাস্তা বসে গেছে, উঠে গেছে রাস্তা, দুদিন আগে করা হয়েছে। আর বাদবাকি পৌরসভার টেন্ডারের যে কাজ, যেটা বলেছিল পৌরসভার চেয়ারম্যান করে দেবো, তা কিন্তু করেনি। এখনো পর্যন্ত একটা রাস্তার কাজ পৌরসভার টেন্ডারে মানে ওই যে অনাস্থা প্রস্তাবের গণ্ডগোল হয়ে যাওয়ার পরে কোনো কাজ হয়নি। এছাড়া হচ্ছে যে এলাকায় যারা বালতি নিয়ে আছে আপনারা দেখেছেন যে পানীয় জল পাচ্ছে। দেখবেন যে আমার বাড়িতেও নতুন কানেকশান 2 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের কানেকশান সেই এলাকাতে কিন্তু কেউ পাচ্ছে না, পাইনি। কী হবে? অমৃত প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে, প্রায় বন্ধ, কখনো কখনো হচ্ছে। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে যে এইখানে আমরা ভ্যাট করতে দেবো না, অনেকগুলো দাবি রয়েছে আমাদের। এই পার্কগুলো সংস্কার করতে হবে, বিল্ডিং করা যাবে না। এই সমস্ত দাবি নিয়ে আমরা এসেছিলাম। আজকে হঠাৎ করে এসেছিলাম, আমরা আবার কথা বলে গেলাম বিও সাহেবের সঙ্গে, বড়বাবু ছিল, আমরা মঙ্গলবার দিন আবার আসবো। নিশ্চিন্তায় থাকা গেল না এত যত কাণ্ড কলকাতাতে।